ট্রাস্ট মি, এই ভিডিওটি তোমার ক্লাস 12-এর সেমিস্টার 4 অর্থাৎ এইচএস 2026-এর রেজাল্ট পুরোপুরি পাল্টে দেবে। এই ভিডিওটি দেখে তুমি ইংলিশের পুরো সিলেবাসটি ভালো মতো প্ল্যান করতে পারবে, যেটি শেষ করতে পারবে মাত্র 30 দিনে। হ্যাঁ, যদি তুমি এখনও ইংলিশটি পড়া শুরু করোনি অথবা ইংলিশে তোমার ভয় আছে, তবে এই ভিডিওটি তোমার কাছে একটি বলতে পারো ব্লু প্রিন্টের মতো, অর্থাৎ একটি প্ল্যানের মতো, যেখানে আমি তোমাকে স্টেপ বাই স্টেপ বলে দেবো যে কিভাবে 30 দিনের মধ্যে তুমি ক্লাস 12 সেমিস্টার 4 অর্থাৎ উচ্চ মাধ্যমিকের এই সিলেবাসটি ইংলিশের শেষ করতে পারবে। তুমি যদি ব্যাক বেঞ্চার হয়ে থাকো বা টপার হয়ে থাকো, দুজনের জন্যই এই ভিডিওটি রয়েছে। আমি একটা প্রপার প্ল্যান বলবো। দেখো, আমাদের স্টোরি কটি রয়েছে। স্টোরি, এই যে গল্পের কথা বলেছি, প্রথম 1 থেকে 12 দিন আমাদের স্টোরি রয়েছে দুটি। একটা হচ্ছে অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল, আরেকটা রয়েছে 3 কোশ্চেন্স, রাইট? তো এই দুটি আমরা 1 থেকে 12 দিন পড়বো। 1 থেকে 12 নম্বর দিন, মানে 30 দিনের মধ্যে 1 থেকে 12 নম্বর দিন। তারপরে আমাদের কবিতা রয়েছে কয়টি জানো? 3টি রয়েছে। 3টি কবিতা আমরা পড়বো কত থেকে কত? 13 থেকে 23 দিন। আচ্ছা, 13 থেকে 23 দিন মানে কি? প্রায় 11 দিন। তাহলে প্রতিটি কবিতার জন্য আমরা 3 দিন করে পাচ্ছি, আর 2 দিন পাচ্ছি রিভিশনের জন্য। এবার লাস্ট আমরা পড়বো সেই আমাদের নাটকটি রাইডার্স টু দ্য সি, সেটার জন্য আমরা পাচ্ছি 24 থেকে 29 তারিখ, অর্থাৎ প্রায় 5 থেকে 6 দিন। আচ্ছা, নাটকটি পড়তে আমাদের 5 থেকে 6 দিন লাগবে? একদমই না। নাটকটি তো আসলে 4 দিনের মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু 2 দিন এক্সট্রা রাখা হয়েছে রিভিশনের জন্য। এবার প্রতিদিন আমাদের কিভাবে পড়লে তারপরে শেষ করা যাবে। আর গ্রামারও রয়েছে, ইমেলও রয়েছে, ব্লগ রাইটিং আর এসে রাইটিংও রয়েছে। স্যার, এগুলো কখন করব? পুরোপুরি বলছি, শুধুমাত্র আমাকে তুমি দিনে 1 ঘন্টা দিতে পারবে? দেখো, আমি কি বলছি, শুধু দিনে 1 ঘন্টা চাইছি, তাও কি প্রতিদিন চাইছি না, শুধুমাত্র 30 দিনের জন্য। এখন আমি এই ভিডিওটি যেদিন পোস্ট করব তার থেকে কিন্তু এইচএস 50 দিন পরে, মানে ইংলিশ পরীক্ষা 50 ডেজ বাকি এখনো। কিন্তু আমি তোমাকে বলছি 30 দিনে তুমি কমপ্লিট করতে পারবে। কিভাবে? 1 ঘন্টার আমি সময়সীমা ধরলাম, প্রতিদিন তুমি পড়ছো। প্রতিদিন 1 ঘন্টার মধ্যে 10 মিনিট তুমি পড়ছো টেক্সট, ঠিক আছে? টেক্সট মানে লাইন বাই লাইন পড়ছো। এবার ওটা কিন্তু একঘেয়েমি আর বোঝাও যায় না। তার জন্য আমার অ্যানিমেটেড সিরিজগুলো দেখবে, আমি প্লে লিস্টের লিঙ্ক নিচে দিয়ে দিয়েছি। সেখানে তুমি সমস্ত সেই ইংলিশ পড়াগুলো, তোমাদের ক্লাস সেমিস্টারের 4-এর পুরো সেই পড়াগুলো অ্যানিমেটেড ওয়েতে রয়েছে। এবার তারপরে আমরা কি করব? অ্যানিমেশন দেখে দেখে পড়ার পর আমরা ওয়ার্ড মিনিংগুলো লিখে নেব। সেটা কত থেকে কতর মধ্যে করব? সেই 10 মিনিট পড়ার পরে আর 15 মিনিট সেই আমরা মানেগুলো লিখে নেব। কোথায় লিখব? খাতায় লিখে নেব, নোট করে নেব, উপরে হেডিং দেব সেই গল্পটির বা কবিতাটির। তারপর 15 মিনিট থাকলো, সেটাতে আমরা 5টা ছোট কোশ্চেন সেখান থেকে পড়ব। সেই গল্প বা কবিতা থেকে বা সেই আমাদের নাটক থেকে তো ছোট কোশ্চেন নেই, গল্প বা কবিতা থেকে আমি 5টা করে পড়ে নেব ছোট কোশ্চেন। একদিনে শুধু 5টা পড়লেই হবে, ওকে? তারপর 40 থেকে 55 মিনিট, অর্থাৎ তারপরে 15 মিনিট আমি কি করব? একটা বড় প্রশ্ন মুখস্থ করব বা লিখে নেব। এবার তোমাদের মধ্যে প্রায় 90% লোক বড় কোশ্চেন মুখস্থ করতে প্রায় 1 ঘন্টা সময় লাগে, আধা ঘন্টা সময় লাগে, অনেকের আরও বেশি সময় লাগে। তোমাদের আমি বলবো যে বড় কোশ্চেনগুলো তোমাদের যতক্ষণ লাগছে লাগুক, কিন্তু প্রতিদিন টার্গেট হচ্ছে একটা মুখস্থ করতেই হবে, ঠিক আছে? যেহেতু তোমরা এখন লাস্ট সময় চলে এসেছো, আর তোমাদের বলে দিই, যারা যারা মনের মধ্যেও সেটা ভাবছো যে সময় নেই, সময় আছে, এই সময়টাই আছে, এই সময়টাই বেস্ট। যারা টপার্সরা রয়েছে তারা এই সময় তৈয়ারি করছে, তোমরাও করো, তোমরাও ভালো হতে পারবে, ঠিক আছে? যারা যারা টপাররা রয়েছে তারা সম্মতি যদি তাদের থাকে, অবশ্যই কমেন্টে জানাও যে এই 30 ডেজ বা এই 50 ডেজে যারা পড়বে তারাই হবে টপার্স, ঠিক আছে? 55 থেকে 60 মিনিট, মানে লাস্ট 5 মিনিটস আমি কি করব? আমি ইমেল বা ব্লগ রাইটিংটা প্র্যাকটিস করব। 5 মিনিট বলছি, এখানে তোমার 10 মিনিট বা 15 মিনিটও লাগতে পারে। ইমেল বা ব্লগ রাইটিং আমি প্র্যাকটিস করব। হয় একদিন ইমেল করব, একদিন ব্লগ রাইটিং করব। মানডেতে ইমেল করলাম, টুয়েসডেতে ব্লগ করব, ওয়েডনেসডেতে আবার ইমেল, তারপর থার্সডেতে আবার ব্লগ রাইটিং করব। এভাবে আমি চলতে থাকবো। এভাবে 30 দিনের জন্য প্রতিদিন একটা রাইটিং আমি প্র্যাকটিস করব।
যারা ভাবছো এসে রাইটিংটা অ্যাটেন্ড করবে, কারণ ইমেল আর ব্লগ হয়তো তোমাকে লিখতে হবে, নয়তো এসে রাইটিং লিখতে হবে। মানে এসে রাইটিং যদি লেখো তাহলে ইমেল রাইটিং লিখতে হবে না, এসে রাইটিং লিখলেই হবে। কিন্তু এসে রাইটিং যদি না লেখো, মানে প্রবন্ধ না লেখো, তাহলে ইমেল প্লাস ব্লগ দুটাই লিখতে হবে। আমি বলবো যারা একদমই ইংলিশ জানো না তারা ইমেল আর ব্লগটা চেষ্টা করো, কারণ এটা লেখা সহজ। এটা তুমি কিভাবে লিখতে হয় ডেসক্রিপশনে আমি দিয়েছি, ডেসক্রিপশনে ইমেল লেখার পদ্ধতির ভিডিও দিয়েছি, ব্লগ লেখার মানে কিভাবে লিখতে হয় সহজে সেটারও ভিডিও দিয়েছি, অবশ্যই দেখে নিও। এবার তাহলে আমরা বুঝে গেলাম সারাদিনে আমাদের কি করতে হবে। 1 ঘন্টা দিয়ে সেই 1 ঘন্টার মধ্যে আমি বই পড়লাম, টেক্সট বই পড়লাম, সেটার ওয়ার্ড মিনিং লিখে নিলাম, 5টা ছোট কোশ্চিন পড়লাম, একটা বড় কোশ্চিন পড়লাম, আর সঙ্গে ইমেল বা ব্লগ রাইটিং করলাম। আচ্ছা, এটা যদি আমি 30 দিন ধরে করি তাহলে সেটার ফল কি হবে সেটা তো আমি তোমাদের বুঝাবোই। তার আগে দেখে নিই এই যে আমাদের প্ল্যানটা আসলে কি। এই যে অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল 1 থেকে 5 দিন আর 3 কোশ্চিন 6 থেকে 10 দিন যে আমরা করছি, এর ফলে কি হচ্ছে জানো? এই কদিনে আমরা 5টা বড় প্রশ্ন পড়ে নিচ্ছি, আর প্রতিদিন 5টা করে যেহেতু আমরা পড়ছি ছোট কোশ্চিন, তো প্রতিদিন 5 দিনের জন্য হলে 25টি ছোট কোশ্চিন আমরা একটা গল্প থেকে পড়ে নিচ্ছি। আর 25টি পড়লেই তোমার কিন্তু অনেকটা আইডিয়া চলে আসবে, আর 5টা বড় কোশ্চিন পড়লেই অনেকটা তুমি ক্লিয়ার হয়ে যাবে। এবার বলো যে তোমরা ভাবছো যে স্যার 5টা বড় কোশ্চিন, আপনি কি সাজেশন দেবেন? অবশ্যই আমি সাজেশনে ভিডিও দিয়েছি, তুমি আমার এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবে, অথবা সেই প্লেলিস্টটি রয়েছে সেখানে যাও, সেখানে সাজেশনে ভিডিও রয়েছে প্রতিটি চ্যাপ্টারের। আরও কিছু বাকি রয়েছে সেগুলো আমি শীঘ্রই নিয়ে আসবো, ঠিক আছে? প্লেলিস্টটি কিন্তু পুরোপুরি ফ্রি রয়েছে ইউটিউবের মধ্যে, অবশ্যই দেখে নিও। আমার প্লেলিস্টটিতে পুরোপুরি আছে। এবার অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোল, এটা 1 থেকে 5 দিন, 1 থেকে 5 দিন তুমি প্রতিদিন কি অ্যানিমেশন ভিডিও দেখেই যাবে আমার? কারণ অ্যানিমেশন ভিডিওগুলো দেখতে তো খুব জোর 1 দিন লাগবে, মানে 20 থেকে 30 মিনিটের মধ্যেই শেষ। 20 থেকে 30 মিনিটের মধ্যে অ্যানিমেটেড ভিডিওগুলো শেষ হয়ে যাবে। তখন কি করবে? তখন আমি বলবো ইন্টারনেটের মধ্যে আরও ঘাটতে থাকবে, আরও টিচার্স যারা যারা রয়েছে তাদের ভিডিওগুলো দেখো, দেখে জিনিসটাকে আরও গভীরে বোঝার চেষ্টা করো। শুধু আমার ভিডিও দেখেই আমাকেই ফলো করতে হবে এমন কোনো মানে নেই। তোমাকে আমি চ্যাম্পিয়ন বানাতে এসেছি। চ্যাম্পিয়ন কি করে? এক জায়গাতেই শুধু আটকে থাকে না, সে যত দিক থেকে পারে নলেজ গ্যাদার করে একটা জিনিস নিয়ে। তুমি চেষ্টা করো এই 5 দিন অ্যালিস ডাউন দ্য র্যাবিট হোলের যত ম্যাটেরিয়ালস পারো তুমি করার চেষ্টা করো। তারপরে 3 কোশ্চেনও তাই করো, 5 দিন তাই করো। প্রথম 10 দিনে আমরা একদম এই জিনিসগুলোতে মুঠোতে নিয়ে আসলাম, একদম আমাদের মাস্টারি হয়ে গেল। তারপরে 11 আর 12 নম্বর দিন আমরা কি করব? রিভিশন করব। যতগুলো শর্ট কোশ্চিন করলাম দেখবো পারতেছি কিনা লিখতে, যতগুলো বড় কোশ্চিন করলাম দেখবো পারছি না করতে, ঠিক আছে? তারপরে দেখবো যে স্যার যে সাজেশনগুলো দিয়েছে সেই সাজেশনগুলো পড়া হলো কিনা, স্যারের সাজেশনগুলো লেখার চেষ্টা করবো, মানে আমার সাজেশনগুলো তুমি ভালো মতো লেখার চেষ্টা করো। 3 কোশ্চেন থেকে আমি বলে দিয়েছি 100% কমন পাবে, সেই ভিডিওটা অবশ্যই দেখে নিও, সেখানে বড় কোশ্চেনগুলো অবশ্যই পড়ে যাবো। এরপরে যখন আমরা চলে আসছি সেই দ্বিতীয় পর্যায়ে, মানে 13 থেকে 23 দিন আমাদের এই কবিতা পড়তে হবে। 13 নম্বর দিন থেকে 23 নম্বর দিন কবিতাগুলোর পিছনে আমি প্রতিদিন 3 দিন করে দিয়েছি। যেহেতু আমরা এই 13 থেকে 23 দিনের মধ্যে 11 দিন পাচ্ছি, তো আমরা 9 দিন কিসে দেব? 9 দিন দেব আমরা সেই আমাদের ধরে নাও পড়াতে, তারপর ছোট কোশ্চিন বড় কোশ্চিন লেখাতে। আর বাকি 2 দিন যে বাঁচলো সেই 2 দিন আমরা কি করব? রিভিশন করব। সেম স্ট্র্যাটেজি। তাহলে এখানে সময় নষ্ট না করে নাটকে বলি, নাটকেও সেম। তোমরা অ্যানিমেটেড ভিডিওটা দেখবে, রাইডার্স টু দ্য সি, এমন অ্যানিমেশন ভিডিও বানিয়েছি আমি যে আমি ওই অ্যানিমেশনের পেছনে আমিও সত্যি বলতে নিজের উপরে আমার খুব বেশি প্রাউড ফিল হয় যে অ্যানিমেশনটা বানাতে পেরেছি। তো রাইডার্স টু দ্য সি খুবই বড় একটা নাটক, সেই নাটকটাকে অ্যানিমেশনের মধ্যে নিয়ে এসে তোমাদের জন্য কিন্তু খুবই সোজা এক্সপ্লেনেশন দিয়েছি, অবশ্যই দেখে নিও। আর ওয়ার্ড মিনিংসগুলো লিখে নিও, আর কে কখন কাকে কি বলছে এগুলো ভালো মতো দেখে নিও। চেষ্টা করবে রাইডার্স টু দ্য সি এর ক্যারেক্টারগুলো, চরিত্রগুলো ভালো মতো পড়ে যাওয়ার। চলো, তো আমাদের টেক্সট বই পুরোপুরি শেষ। এবার আমরা কি করব? মনে রাখবা গ্রামার আমাদের রয়েছে, ঠিক আছে? গ্রামার আমাদের রয়েছে। গ্রামারের প্রিপোজিশন আমি করিয়েছি, আমার একটা প্লেলিস্ট আছে প্রিপোজিশনের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যেটাকে বলে।
এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের আসবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের 3 নাম্বার থাকবে, সেটা হয় প্রিপোজিশন আসবে নয়তো ভার্বে আসবে। তোমরা সেগুলো কোথা থেকে করতে পারবে, আমি একটু এখানে ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই। প্রিপোজিশন আর সেই আমি যে বলছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা কোথা থেকে করতে পারবে, অবশ্যই তোমরা চেষ্টা করো ভিডিও খোঁজার, ঠিক আছে? আমার যদি ভিডিও দেখো ভালো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে কত, এটা আমি গ্রামারের কথা বলছি, হ্যাঁ? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে থাকবে 2 মার্কস, সরি 3 মার্কস, এটা থাকবে 3 মার্কস। আর সিনথেসিস, এটা শুনেছো আগের পরীক্ষাতে ছিল, মানে ট্রান্সফরমেশন যেটাকে বলে, সিনথেসিস, সিনথেসিসে থাকবে 2 নাম্বার। তাহলে গ্রামারে টোটাল কি থাকলো, গ্রামারে টোটাল তোমাদের থাকলো মাত্র 5 নাম্বার। আচ্ছা স্যার, এই 5 নাম্বার গ্রামারের মধ্যে আমরা পাবো কিভাবে? অবশ্যই দৈনিক অনুশীলন অর্থাৎ দৈনিক এক্সারসাইজ করতে হবে। কিভাবে করবে, এবিটিএ অথবা তোমাদের যে প্রশ্নবিচিত্রা সে বইগুলি রয়েছে সেগুলো তুমি ফলো করতে পারো। যাদের কাছে নেই তাদেরকে বলবো নোট বই থাকলে নোট বইয়ের পেছন দিকে তুমি গ্রামার পাবে, সেগুলো প্র্যাকটিস করো। যাদের কাছে নোট বইও নেই তাদেরকে বলবো টপিকগুলো আমি লিখে দিলাম, তোমরা প্রতিদিন ইউটিউব থেকে এক একটা ভিডিও যেগুলো 10-15 মিনিটের হয় টিচারের সঙ্গে বুঝে বুঝে সেগুলো এক্সারসাইজ করো। আর থাকবে সিনথেসিস, সিনথেসিসটা আমি আমার আগের সেমিস্টার 3-তে ভালো করে বুঝিয়েছি, আমার সেই ভিডিওগুলো দেখলে দেখতে পারো, বা আমি আরও নতুন ভিডিও আসবো সেগুলো তো ফলো করতে পারো। এবার বাকি থাকলো কি বলো তো, বাকি থাকলো আমাদের সেই রাইটিং। রাইটিংয়ে কি কি আছে, এসে আছে, আর এসের সঙ্গে কি আছে, ইমেল অথবা ব্লগ রাইটিং আছে। যেহেতু আমার স্টুডেন্টকে আমি বলেছি ইমেল আর ব্লগ রাইটিংয়ের উপরে ফোকাস করতে, কারণ ইমেলে থাকবে 5 নাম্বার, ব্লগ রাইটিংয়ে থাকবে 5 নাম্বার। ইমেল লেখা খুবই সহজ, কারণ ইমেল মোবাইলের মধ্যেই থাকে, যেটাকে আমরা জিমেল বলি। সেটা ভিডিওতে দেখে নিও, অবশ্যই শিখিয়ে দিয়েছি আমি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, ব্লগটাও তুমি দেখে নিও। 5-5-এ তুমি যদি ভালো মতো নাও লিখতে পারো, স্ট্রাকচারটা লিখে দিয়ে আসো, এখানে তুমি 3 পেলে, এখানে 3 পেলে, 6 পেয়ে গেলে। সেটা এসে রাইটিংয়ে পাওয়া কিন্তু অতটাও সোজা হবে না। এসে রাইটিংয়ে তোমাকে ভালো মতো লিখতে হবে, তাহলে তুমি 6 থেকে 8 পাবে। আর এখানে তুমি অনায়াসে 6 পেয়ে যাচ্ছ যদি নাও ভালো মতো শিখে থাকো। তার জন্য আমি ইমেল আর ব্লগ রাইটিংটা বেশি করে বলেছি। তাহলে আমাদের পুরো সিলেবাসটাই কিন্তু শেষ হয়ে গেল। এবার আমি তোমাদেরকে বলি যে তুমি 1 ঘন্টা করে পড়ে এই 30 দিনের জন্য কি কি করতে পারলে। দেখো, সম্পূর্ণ সিলেবাস 30 দিনে তোমার শেষ হলো। এইচএস কতদিন বাকি? 50 দিন বাকি এখনো। যদি তুমি দেখছো যে এটা 30 দিন আগে দেখছো এইচএসের, তাহলে 30 দিন যথেষ্ট। যথেষ্ট নয় কি, বোঝাতে পারলাম? যথেষ্ট। শুধু আমার ভিডিও দেখতে হবে আমি এরকম বলছি না, তুমি ইন্টারনেটে যে টিচার তোমার ভালো লাগে দেখো, কিন্তু 30 দিন যথেষ্ট, এটুকু বোঝার চেষ্টা করো। গল্প, কবিতা, নাটক 2বার রিভিশন হচ্ছে। 2বার রিভিশন হচ্ছে কিভাবে? ওই যে আমি বলেছি গল্পের জন্য আমি রেখেছি কদিন, 10 দিন, আর 2 দিন রেখেছি রিভিশনের জন্য। নাটক, কবিতার জন্য রেখেছি 9 দিন, আর 2 দিন রেখেছি রিভিশনের জন্য। এভাবেই করেই বারবার রিভিশন হবে। 150-টিরও বেশি প্রশ্ন অনুশীলন, 150-টিরও বেশি ছোট প্রশ্ন। স্যার এটা কিভাবে পসিবল? 150টা কিভাবে হলো? প্রতিদিন আমরা 5টা করে করছি, 30 দিনে কত হচ্ছে? 5-30-এ কত হচ্ছে? 150টা ছোট প্রশ্ন তোমাদের অনুশীলন এক্সারসাইজ হয়ে গেল। প্রতিদিন একটা করে বড় প্রশ্ন তোমাদের এক্সারসাইজ হচ্ছে, তো 30টি বড় প্রশ্ন তোমাদের এক্সারসাইজ হয়ে গেল। সেটা তুমি রিভিশনও দিতে পারছো, কারণ 2 দিন রেখেছি রিভিশনের জন্য। তা এটা শুধু 30 দিনের জন্য। পরীক্ষার সময় আবার পড়বে, তখন আবার রিভিশন হবে। বলো তাহলে প্ল্যানটা কেমন রয়েছে? এবং তোমাদের যদি এই প্ল্যানটি দরকার হয় তাহলে তুমি কমেন্ট করতে পারো, কি বলো তো? শুধুমাত্র যারা ভিডিওটা পুরো দেখেছে তাদের জন্য কমেন্ট করবে উইনার লিখে দিয়ে তারপরে তোমার ব্র্যাকেটের মধ্যে তোমার হোয়াটসঅ্যাপে লাস্ট 3টা ডিজিট লিখে দেবে। যদি সেটা কি হয় ধরে নাও 791, তো 791 লিখে দেবে। ঠিক আছে? এভাবে করেই তোমাদের আমি পিডিএফটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। বলে রাখি, যারা এখনও সময় আছে ভেবে যারা পড়াশোনা করবে, যারা অপটিমিস্টিক, তারা কিন্তু ভালো রেজাল্ট করবে। আর যারা একদম হেরে গেছে তাদেরকে বলি, তুমি কেন পারবে না যখন অন্যরা পারছে? এই ভিডিওটি 3 থেকে 4 হাজার জন হয়তো দেখবে, তার মধ্যে 1%
মানে 30 থেকে 40 জন যদি ভালো রেজাল্ট আনতে পারে তাহলে এই ভিডিওটি সাকসিড হয়েছে। সেই 30 থেকে 40 জনের মধ্যে তুমি কি রয়েছো? তুমি নিজেকে জিজ্ঞেস করো। প্রতিদিন শুধুমাত্র 1 ঘন্টা দাও, আর এটা শুধু ইংলিশের ক্ষেত্রে না, যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য। আমি আবার এরকম ভালো ভিডিও নিয়ে আসবো, তুমি অবশ্যই জিতবে। সি ইউ সুন গাইস।